এখানে যারা সংসার চালাচ্ছেন, যাদের একজনের ইনকামে 4-5 জন চলছে, আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, কখনো কাউকে এমন কথা বলবেন না আমি খাওয়াচ্ছি, আমি চালাচ্ছি, আমি দিচ্ছি। মনে রাখবেন, কেউ কাউকে খাওয়ায় না, যার জাতটা সে সেই খায়। সুবহানাল্লাহ বলতে হবে। আবার বলছি, কেউ কাউকে খাওয়ায় না, যার জাতটা সে সে খায়। এবার আমার ভাই আমাকে বলবে, ভাই আপনি তো বললেন আমি মানলাম, কিন্তু আমি যে কামাই, আমি না কামাইলে তো বাজার হয় না, বাজার না হলে তো রান্না হয় না, রান্না না হলে তো আমার ভাই খাইতে পারে না, তাহলে তো আমার কামানোটাই খাচ্ছে। আমি বললাম, ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, একটু শুনুন। আপনার ভাইয়ের রিজিকের বরাদ্দটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে পূরণ করছেন। বরং আপনি উল্টা তাকে বলবেন, মামিকে, চাচিকে, খালাকে বলবেন, ধন্যবাদ আপনারা আমার ঘরে মেহমান হওয়ার জন্য। কারণ আপনারা যখন এসেছেন একা আসেন নাই, আপনাদের বরাদ্দ রিজিকও নিয়ে এসেছেন। এবার একজন 5 জনের পরিবার চালানোর জন্য 10,000 টাকা দিয়ে সংসার চালায়। এই 5 জনের ভিতর মাও আছে, বাবাও আছে। এবার মা বাবা যদি মারা যায়, খরচ এটা বাঁচার কথা না? 10,000 টাকা থেকে বাঁচার কথা না? মা বাবা মরার পরে দেখেন, জিজ্ঞেস করেন, কালকে জিজ্ঞেস করবেন, ওই খরচটা আর খুঁজেও পাচ্ছে না। কি বলেন আপনারা? মায়ের খরচ যেটা বাঁচার কথা, মনে করেন মার জন্য 2,000, বাবার জন্য 2,000, 4,000 টাকা বাঁচার কথা, এটা বাঁচতেছে না। এবার সে চিন্তা করে, কি রে 10,000-এ 5 জন চলতো, এখন দেখি 10,000-এ 3 জন চলি, ব্যাপার কি? ওই 4,000 গেল কই? আল্লাহ তাআলা বলে যে, তোমার মা বাবা যখন এসেছে, সবাইকে আমি আল্লাহ খাওয়াই, স্বামীকে বউয়ে খাওয়াই না, বউকে স্বামী খাওয়াই না। সবগুলা হচ্ছে বাহানা। সবগুলা কি? কৃষক একটা বাহানা, দোকানদার একটা বাহানা, স্বামী বাবা একজন বাহানা, স্ত্রী একজন বাহানা। সবকিছুর মূলে আমি রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। রাতের বেলা যখনই আল্লাহর কাছে সময় পেলে ফরিয়াদ করবেন, আল্লাহ যাদের খেদমত করার দায়িত্ব দিছো, আল্লাহ তুমি আমাকে যথাযথ খেদমত করার তৌফিক দান করিও। এইটাতে আপনার সবচেয়ে বড় ফায়দা কি হবে জানেন? আপনার অন্তর থেকে অহংকার চলে যাবে। কি চলে যাবে ভাই বলেন? কি চলে যাবে? অন্তর থেকে যত অহংকার যাবে, শুকরিয়া তত বেড়ে যাবে। যখন রাগ বেশি লাগবে, তখন কি করা উচিত? দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, না কমলে একদম শুয়ে যাবেন, না পারলে একদম ওযু বানাই নিবেন। কারণ 95% মানুষ জীবনে বেশিরভাগ ভুল করে রাগে। এই পর্যন্ত যত সংসার ভাঙছে, যত ভাই ভাই দুশ্মনী হয়েছে, আর রাগটা আসে কার থেকে? মনে রাখবেন, যে আগে রেগে যায়, মনে করেন স্বামী রেগে গেছে, স্ত্রীর এখানে ডিফেন্স খেলতে হবে। স্ত্রী রাগলে হবে না, স্ত্রী সেখানে শুধু হজম করতেই থাকবে। কারণ স্ত্রী নিজেও ভালো করে জানে এখন যা বলছে মনের কথা নয়, সব রাগের কথা, শয়তানের কথা। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি, স্ত্রীও তো মানুষ, স্ত্রীও তো রাখতে পারে, মন মেজাজ তো সবার সবসময় একরকম থাকে না। স্ত্রী যদি কখনো